নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার এসে পড়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। শীতের দিনে যদি আপনার মিষ্টান্ন না খায় আপনার গুড় দিয়ে কেমন হয় বলেন তো? অনেকে বলে আপনার গুড় দিয়ে পায়েস করলে নাকি আপনার দুধটা ফেটে যায়, এটা সেটা। আজকে সরাসরি দেখাবো যে পারফেক্ট গুড় দিয়ে মিষ্টান্ন কিভাবে রান্না করা হয়। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দুধ। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি। আমি দুধটা যখন চুলার আঁচে দিয়েছি, হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি অপেক্ষা করবো এটা বলকানোর জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি পোলাও চাল ভিজিয়ে রেখেছি। এখানে ভিজিয়ে রেখেছি আপনার মুসি গুঁড়ো, ছোট ছোট মুসি গুঁড়ো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দুধটা বলক এসে পড়েছে। দুধটা যখন বলক এসে পড়বে, ভালো মতো কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা আমার পোলাও চালগুলো। পোলাও চালগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। আপনারাও মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন, না হয় আবার চালগুলো নিচের দিকে লেগে যাবে। আমরা এখানে সুন্দর মতো নাড়াচাড়া করে জাল দিতেই থাকবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা মিষ্টান্ন রান্না করার সময় অন্য কোনো জায়গায় যাবে না, নাহলে নিচের দিকে লেগে যেতে পারে। তো এখানে আমরা সুন্দর মতো যখন বলক আসার পরে দুধটা ঘন ঘন হয়ে আসবে, এখানে আমরা দিয়ে দেবো স্বাদ পরিমাণ একটু লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা লবণ একটু কম দিবেন। মিষ্টি কোনো জিনিস রান্না করার সময় লবণ একটু কমই দিবেন, না হয় একটু লবণটা বেশি হলে খেতে খারাপ জঘন্য লাগে। তো বন্ধুরা, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছি আমাদের এই মিষ্টান্নের চালগুলো একটু টানা টানা হয়ে আসছে। তো আমি এভাবেই ভালো করে দেখবো, আপনারা হালকাভাবে দেখে নেবেন যে চালটা ফুটেছে কিনা। তো অপর পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি গুড়। অন্য আরেকটি চুলায় আমি গুড় বসিয়েছি। ঠিক আছে, আপনারা অল্প পরিমাণ জল দিয়ে গুড়টাকে ঘন পাতলা হতে দেবেন। তো অপর চুলায় দেখতেই পাচ্ছেন আমাদের চাল আর দুধটা ঘন হয়ে আসছে অনেকখানি। তো আমি এভাবে কেচে কেচে একসাথে করে চুলাটা নিভিয়ে রাখবো। আর অপর পাত্রে আমি এটা বলক আসার জন্য অপেক্ষা করবো। তো অপর পাত্রের গুড়টা দেখতেই পাচ্ছেন হালকা হালকা ছাড়ছে। তো আমি এটাকে কি করবো, একটা চামচের সাহায্যে ভেঙে দেবো। ভেঙে দেওয়ার পরে আমাদের গুড়টা তাড়াতাড়ি মিক্সচার হয়ে যাবে, তরল হয়ে যাবে। তো এখানে আপনারা চামচের সাহায্যে ভেঙে দেবেন। তো বন্ধুরা, কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন যে আমাদের এটা আপনার মিক্সচার হয়ে গেছে। এই দু একটা দানা দানা আছে গুড়ের, সেটাও 2-1 মিনিটে আপনার গলে যাবে। তো এভাবে আপনার নাড়াচাড়া করে নেবেন যেন নিচে আবার লেগে না যায়, তাহলে আপনার গন্ধ মানে একটা পোড়াতে গন্ধ এসে পড়বে, গন্ধ আসলে মিষ্টান্ন খাওয়া হবে না। তো অপর পাশে আমরা দেখতেই পারছি যে মিষ্টান্নর চালগুলা আপনার আঠালো হয়ে আছে। তো আমি এটাকে হালকা ঠান্ডা করার জন্য 2 একবার নাড়াচাড়া করে দেবো। তো আমাদের গলানো গুড়টা আলতো করে ঢালবো আর নাড়া দিব। আপনারা কিন্তু পুরো একবার ঢালবেন না, একটু ঢালবেন, একটু নাড়া দেবেন, একটু ঢালবেন, একটু নাড়া দেবেন। এভাবে আপনারা মিক্সচার করবেন। তো বন্ধুগণ, আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি কিন্তু যে আলতো করে কীভাবে আপনারা মিক্সচার করবেন। তো আপনারা আমার রেসিপি অনুযায়ী মিক্সচার করবেন। আপনাদের এই যে পায়েস কখনোই আপনার ফেটে যাবে না। তো আমি কিন্তু যা দেখাচ্ছি সরাসরি দেখাচ্ছি, আমি কিন্তু এক ফোঁটা এই ভিডিও স্কিপ করছি না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আসলে আমার টাইপটা একটু সমস্যা দেখা দিচ্ছে, এজন্য আমি এক হাতে দেখাচ্ছি আর এক হাতে ভিডিও করছি, তাই একটু ভিডিওটা খারাপ হতে পারে, তাই আপনারা কিছু মনে করবেন না। ঠিক আছে, তো এভাবে আপনারা আমি একটু বাটিতে লেগে আছে, এর জন্য সেটা আমি কেচে দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাড়াচাড়া করে দেওয়ার পরে এরকম হয়েছে। তো আমাদের মিশ্রণও কিন্তু রেডি বন্ধুরা। তো আপনারা জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা। দেখা হবে অন্য আরেক ভিডিওতে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন বন্ধুরা। ধন্যবাদ, থ্যাংক ইউ, নমস্কার, সত শ্রী আকাল, আসসালামু আলাইকুম, গুড বাই।